দিনভর গোটা রাজ্য থেকে উঠে আসছে নানা ধরনের খবর। তার মধ্যে কিছু কিছু খবর থাকে যেগুলি বিশেষ করে তাৎপর্যপূর্ণ হয়। এই প্রতিবেদনেও তেমন একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। সিঙ্গুর ব্লকে কৃষি জমির ওপর সুইমিং পুল সহ বাংলো বাড়ি রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের, আর সেই অভিযোগ হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। সিঙ্গুর ব্লকে কৃষি জমির ওপর আইন অনুযায়ী জমির চরিত্র পরিবর্তন না করেই সুইমিং পুল সহ বিলাসবহুল বাংলো বাড়ি বানিয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুচন্দা সেন। জমির চরিত্র পরিবর্তন না করে বাড়ি তৈরির অনুমতি দিল কে? ইন্দ্রনীল সেন 2020 সালে এই জমি কেনা হয়েছে বলে তার নির্বাচনী হলফনামায় জানিয়েছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন চন্দননগরের বাসিন্দা আইনজীবী সুপর্ণা দত্ত। রাজ্যের ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট অনুযায়ী জমির চরিত্র আইনিভাবে পরিবর্তন না করে যদি কেউ সেখানে অন্য কোনো কিছু করেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি পঞ্চায়েত আইন অনুযায়ী বিল্ডিং প্ল্যান যদি না দেওয়া থাকে তাহলে তা অবৈধ। আর যদি চরিত্র পরিবর্তন ছাড়াও সুইমিং পুল সহ বাংলো বাড়ি বানানো হয় তাহলে তা অবৈধ। রাজ্যের একজন মন্ত্রী সম্পূর্ণ অবৈধভাবে কৃষি জমিতে এভাবে বাংলো বাড়ি বানালেন, আর পঞ্চায়েত প্রশাসন কিছুই বলল না, নাকি মন্ত্রী বললে বিশেষ ছাড় পেলেন? এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বিচারপতির বেঞ্চে। মার্চ মাসের শেষের দিকে মামলার শুনানি রয়েছে। এ বিষয়ে মামলাকারীর আইনজীবী সায়ন ব্যানার্জি কি বলেছেন শুনবো। বাংলার ক্যাবিনেট মিনিস্টার, এই রাজ্যের একজন ক্যাবিনেট র্যাঙ্ক মিনিস্টার ইন্দ্রনীল সেনের যে ইলেকশন অ্যাফিডেভিট, সেই অ্যাফিডেভিট অনুযায়ী দেখা যায় তার স্ত্রী মধুচন্দা সেন তিনি একটি জমি পারচেস করেছিলেন সিঙ্গুর ব্লকে, যেটি আসলে একটি এগ্রিকালচারাল ল্যান্ড। কলাবাগান, আমবাগান এবং কলাবাগান হিসেবেই সে যে জমির চরিত্র বলে এখনো দেখা যাচ্ছে। সেই জমির ওপরেই মন্ত্রী এবং তার পরিবার একটি বাংলো বানিয়েছে, সুইমিং পুলওয়ালা একটি বাংলো বানিয়েছে। এখন প্রশ্ন খুব পার্টিনেন্ট এবং খুব স্পষ্ট। ওয়েস্ট বেঙ্গল এলআর অ্যাক্ট অনুযায়ী জমির চরিত্র পরিবর্তন না করে, আইন অনুযায়ী পরিবর্তন না করে, সেখানে জমির চরিত্র যদি জোর করে কেউ পরিবর্তন করে আইন অনুযায়ী না করে, তাহলে সেটা পেনাল অফেন্স। 1, 2, পশ্চিমবাংলার যে পঞ্চায়েত আইন আছে সেই পঞ্চায়েত আইন অনুযায়ী যদি বিল্ডিং স্যাংশন প্ল্যান যদি না থাকে তাহলে সেটা অবৈধ বিল্ডিং স্যাংশন, যে অবৈধ বাড়ি। আর যদি কনভার্সন সার্টিফিকেট ছাড়া যদি বিল্ডিং প্ল্যান দেয়া হয়ে গিয়েও থাকে তাহলেও সেটি একটি অবৈধ নির্মাণ। মন্ত্রীর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? লোকাল যিনি বিএলএলআরও রয়েছেন সিঙ্গুরের, তিনি জানেন না যে এখানে একটা জমি শ্রেণী চরিত্র জোর করে পাল্টে ফেলে সেখানে বহুতল নির্মাণ করা হয়েছে, সেখানে একটা সুইমিং পুল করা হয়েছে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন, সিঙ্গুরের বুকে কৃষি আন্দোলন করেছিলেন, কৃষকদের জমি বাঁচানোর জন্য আন্দোলন করেছিলেন। সেই রাজ্যের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর একদম কাছের ইন্দ্রনীল সেন, যিনি ক্যাবিনেট র্যাঙ্ক মিনিস্টার, তিনি আমবাগান কলাবাগানের উপরে সুইমিং পুল বানাচ্ছেন, WBLR অ্যাক্টকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, সেখানে ফার্ম হাউস বানাচ্ছেন। মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর নেই? লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো খবর নেই? পঞ্চায়েতের কাছে খবর নেই? নাকি আসলে সবটাই আছে, মন্ত্রী বলে উনি স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছেন? এটি আমাদের কলিগ মানস নস্করের রিপোর্ট দেখব। রাজ্যে বিধানসভা নির্বাচনী পরিস্থিতিতে রাজ্যের একজন অন্যতম ক্যাবিনেট মন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। সিঙ্গুর ব্লকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি কৃষি জমির ওপর সুইমিং পুল সহ বাংলো বাড়ি বানিয়েছেন, এরকমই অভিযোগ। এবং সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। সুপর্ণা দত্ত নামে একজন আইনজীবী, তিনি কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তার বক্তব্য, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি তার 2020 সালের নির্বাচনী যে হলফনামা, সেই হলফনামা থেকে দেখা যাচ্ছে তিনি তার স্ত্রী মধুচন্দা সেনের নামে সিঙ্গুর ব্লকে একটি কৃষি জমি কিনেছিলেন, যে জমির চরিত্রে লেখা রয়েছে যে জমিটি আমবাগান, কলাবাগান, আমবাগান হিসেবে পরিচিত। সেই কৃষি জমিতে সেই জমির চরিত্র পরিবর্তন না করে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি সেখানে সুইমিং পুল সহ বাংলো বাড়ি নির্মাণ করেছেন।
মামলাকারীদের প্রশ্ন যে তিনি কি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বলে রাজ্যের স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসন কি চোখ বুজিয়েছিল। তার কারণ রাজ্যের যে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট এলআর অ্যাক্ট অনুযায়ী জমির চরিত্র পরিবর্তন না করে বা এই ধরনের নির্মাণ করা যায় না, এবং এখানে রাজ্যের যে স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে এবং প্রশাসনের যে উচ্চতর আধিকারিকরা তারা আদৌ এই বিল্ডিং বানানোতে প্ল্যান স্যাংশন দিয়েছিলেন কিনা এবং জমির চরিত্র বদল করা হয়েছিল কিনা, এরকম একাধিক প্রশ্ন তুলেছেন মামলাকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি মামলাকারীর হয়ে এই মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করছেন। তিনি জানালেন যে রাজ্যের এলআর অ্যাক্ট অনুযায়ী এই ধরনের জমির চরিত্র পরিবর্তন না করে বা এইভাবে কৃষি জমির ওপর সুইমিং পুল সহ বাংলো বাড়ি বানানো যায় না। সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ, এবং আইন অনুযায়ী জমির চরিত্র বদল না করে যদি কেউ কৃষি জমির ওপর এরকম নির্মাণ করে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। এবং এক্ষেত্রে রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী রাজ্য প্রশাসনের তিনি এই ধরনের কাজ করছেন বলেই কি রাজ্যের স্থানীয় যে পঞ্চায়েত এবং প্রশাসন তারা কি চোখ বুজিয়েছিল? এরকম একটা কার্যত বেআইনি নির্মাণ বলেই দাবি আইনজীবীদের এবং মামলাকারীর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তারা। চলতি মাসের শেষের দিকেই এই জনস্বার্থ মামলার শুনানি হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন। প্রসঙ্গত আমরা জানি যে রাজ্যের শাসক দল এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে, সিঙ্গুরে টাটার মোটর গাড়ি কারখানাকে কেন্দ্র করে যে আন্দোলন করেছিলেন, কার্যত সেই আন্দোলনের ফলে রাজ্যের দীর্ঘদিনের যে সিপিএম সরকার, সেই সিপিএম সরকারের অবসান ঘটেছিল এবং রাজ্যে নতুন সরকার গঠন হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু সিঙ্গুর আন্দোলনের ফলে কাদের লাভ হয়েছিল সেই নিয়ে পরবর্তীতে সুদীর্ঘ আলোচনা হয়েছে, এবং এটি একটি বিরাট বড় রাজনৈতিক ইস্যু তৈরি করেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী, বর্তমান শাসক দলের যিনি মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় বলে মামলাকারীদের বক্তব্য। সেই জায়গায় যেখানে সিঙ্গুর আন্দোলনের পরে কার্যত স্থানীয় মানুষরা এখনো যে পরিস্থিতি ছিল, যে তিমিরে ছিলেন, কার্যত সেই তিমিরেই রয়েছেন। সেখানকার স্থানীয় মানুষের, সাধারণ লোকের এই জমি আন্দোলনের ফলে সেই অর্থে কোনো লাভ হয়নি। সেখানে রাজ্যের একজন অন্যতম ক্যাবিনেট মন্ত্রী তিনি একটি কৃষি জমিতে সুইমিং পুল সহ বাংলো বাড়ি বানাচ্ছেন, এবং তিনি নিজেই তার নির্বাচনী হলফনামায় সেই কথা জানিয়েছেন। মামলাকারীরা প্রশ্ন তুলেছেন যে স্থানীয় পঞ্চায়েত কি এতে অনুমতি দিয়েছিল, এবং যদি অনুমতি দেয়ও তাহলে রাজ্যের যে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী জমির চরিত্র বদল না করে কি করে এখানে এরকম একটি বাংলো বাড়ি এবং তার মধ্যে সুইমিং পুল তৈরি করা যায়। সেই নিয়েই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা, এবং কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন যাতে আইন অনুযায়ী কলকাতা হাইকোর্ট এই বিষয়ে যথাযথ নির্দেশ দেয়, এবং রাজ্যের শাসক দলের যিনি একজন অন্যতম মন্ত্রী তিনি সিঙ্গুর ব্লকে যে কৃষি জমির চরিত্র বদল না করে সুইমিং পুল সহ বাংলো বাড়ি বানিয়েছেন সেই বিষয়ে যথাযথ যাতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সেই আর্জি জানানো হয়েছে মামলায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।